শুধু এটা মনে করাইলাম। এই মূল কথা আমার প্রথম, আমার কলিজা নড়তে হবে, আমার আখেরাত মনে করতে হবে, আমার মালিক মনে করতে। এই পৃথিবীতে অকৃতজ্ঞকে মানুষ বেয়াদব বলে, যেই কোন দৃষ্টিতে। কিশোর ছেলেরা, জওয়ান ছেলেরা, বাবা শোনো আব্বা, অকৃতজ্ঞকে মানুষ বেয়াদব বলে, যার মধ্যে কৃতজ্ঞতা নেই, শকর নাই, শকর শুকরিয়া নেই। এত বড় সৃষ্টি, এত বড় কায়নাত 24 ঘন্টা দিয়ে যার কাছ থেকে আল্লাহ তাআলা কৃতজ্ঞতার একটা সেজদা দেয় না, পায় না, আল্লাহ বলে বান্দা আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলে বান্দা বলো না, পায়ের নিচের এই জমিন আমি কি বিছায় দেই নাই? পাহাড় গুলো কি আমি তোমার জন্য পেরেগের মতো বসাই নাই? আমি কি তোমাদেরকে নারী পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই? দুই চোখের ঘুম আমি কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি আল্লাহ কি ঢেকে দেই নাই? আলোকিত একটা ভোর দিন আমি কি তোমার জন্য এনে দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? একটা উজ্জ্বল সূর্য আমি কি জ্বালিয়ে দেই নাই? আসমান থেকে বৃষ্টি আমি কি নামাই নাই? জমিন থেকে ফসল আমি আল্লাহ কি উৎপন্ন করি নাই? এই নাফরমান বান্দা, এত কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদাও পাবো না? এই নাফরমান, তোরা যারা নামাজ পড়স নাই, এখন বাইর হয়ে যাবে, যা বাইর হবে। কেন দাঁড়ায় রইলাম? এমন মালিক সেজদা দিলা না কেন? এমন রবের সেজদা দিলা না কেন? হ্যাঁ, মানুষ এত বড় অকৃতজ্ঞ হয় কেমন? এত বড় অকৃতজ্ঞ। এই জন্য আমি প্রত্যেক দিন বলি, যার কপালে সেজদা নাই, মুসলিম পরিচয়ধারী, অথচ নামাজ পড়ে না, সেজদা দেয় না, খোদার কসম আমার দৃষ্টিতে আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে বড় নিকৃষ্ট বেয়াদব আর কেউ হইতে পারে না। তোর চাইতে বড় বেয়াদব আর কেউ নেই। দুইটা শুদ্ধ কথা অনেক মানুষই কইতে, সেজদাবিহীন মানুষ বেয়াদব, সেজদাবিহীন মানুষ গাদ্দার, সেজদাবিহীন মানুষ অসভ্য, সেজদাবিহীন মানুষ অহংকারী, মুতাকাব্বির। মুতাকাব্বির ইবলিস সেজদা দেয় নাই, আল্লাহ তারে কি কি বলছে কর। ইবলিসের অফারটা কি ছিল বলেন, সবাই বলেন তো, তারে আল্লাহ কি কি বলছে কর। 1 নাম্বার বলছে ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বেরো, আমি আল্লাহর দরবার থেকে বাইরো, আজকের থেকে তুমি অভিশপ্ত। রাজিম, রাজিম এই আরবিতে রাজিম বলা হয় এমন ঘৃণিত ব্যক্তিকে যাকে মূলত পৃথিবী থেকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া উচিত, এমন ঘৃণিতকে বলা হয় রাজিম। বুঝলি? এমনি না, এমনি না তুই যাই গাও আমার চোখের সামনে, না, পাথর মারতে মারতে যাকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়া উচিত তাকে বলে রাজিম। প্রমাণ কি? প্রমাণ হলো ইসলামের মধ্যে কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, ব্যভিচার করে, তার পাপের শাস্তি হলো রজম। এই রজম আর রাজিম এক শব্দ, অর্থাৎ পাথর মারতে মারতে তাকে পৃথিবীর থেকে সরিয়ে দাও। এই জন্য শয়তান ইবলিস অভিশপ্ত, রাজিম। এই জন্য প্রত্যেক বছর হজ্জের সময় সে যে রাজিম, এই কারণে প্রত্যেক বছর হজ্জের সময় টানা 3 দিন এই 30 লক্ষ হাজি তারে মিনার 3 দিন অনবরত পাথর মারে। কেন মারে? তুই তো রাজিম। এমন অভিশপ্ত যাকে পাথর মারার উপযুক্ত, আল্লাহ পাক সেজদা না দেওয়ার কারণে তাকে এটা বলছে। এরপর আল্লাহ বলছে ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, কসম খোদার বাপ, আমি বানাইয়া বলতেছি, আমি বানাই না, মানুষ সব কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলেন এই ইবলিসকে সেজদা না দেওয়ার কারণে বললেন, ইবলিস আমি আল্লাহর সামনে এত বড় অহংকার করা, তাতাকাব্বারা মানে কিবির, কিবির মানে অহংকার, আমার সামনে অহংকার করাটা মানাইল, ঠিক করলাম? আমি আল্লাহর সামনে এত বড় অহংকার করা তোমার উচিত হলো না। এই অহংকার,
সেজদা না দেওয়া কি বলে না? সেজদা না দেওয়া রাজিম, অভিশপ্ত। 3 নাম্বার আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। হাই যুবক, একবার ভাইবো, 1 মিনিট বন্ধুর কথা ভাইবো। আল্লাহ বলছে ইবলিস তুমি আমাকে সেজদা দিলা না, তো শোনো আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওয়া ইন্না আলাইকা লানাতা, তোর উপরে আমি আল্লাহর লানত 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 করব ইলা ইয়াউমিদ্দিন, কি পর্যন্ত? কিয়ামত। কয়টা সেজদা না দেওয়াতে? এবার তুমি দোস্ত বলো, আজকের ফজরের 4 রাকাত নামাজে কয়টা সেজদা ছুটে গেছে? জোহরের 10 রাকাত কমপক্ষে নামাজে কয়টা সেজদা ছুটে গেছে? আসরের 4 রাকাত ফরজ নামাজে কয়টা সেজদা ছুটে গেছে? মাগরিবের 5 রাকাত ফরজ এবং সুন্নতে মুআক্কাদা নামাজে কয়টা সেজদা ছুটে গেছে? এশার 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বিতির, কমপক্ষে এই 9 রাকাতে কয়টা সেজদা ছুটে গেছে? বলো না বেনামাজি বাপ, বলো না তুমি তোমার রবের কি পরিমাণ ঘৃণা তৈরি করছো। 1 সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত হয় আব্বা। আবারও বলছি, দুনিয়া তো আল্লাহ তাআলা জানোয়ারকেও ভোগ করতে দেয়। দুনিয়া আল্লাহর একটা দস্তরখান, যেই দস্তরখান আল্লাহ বিছায় দিছে, আল্লাহ বলছে এটা সবাইকে আমি ভোগ করতে দিছি। ইমানদার, নাফরমান, অনুগত, অবাধ্য, সেজদাওয়ালা, সেজদা ছাড়া, কাফের, মুশরিক, বেঈমান, দুনিয়া ভোগ করে না? কথা বলে না কেন? একেবারে টোটালি আল্লাহকে মানে না, আল্লাহ বলতে কিছু নাই এমন নাস্তিক মুরতাদ যারা, তাদেরকে আল্লাহ দুনিয়া খাওয়ায় না। তারা বিয়ে করে না, কারো বাচ্চা কাচ্চা হয় না, তারা বিল্ডিং নাই, তারা নেতাগিরি করে না, তারা ভোগ দখল করে না, দুনিয়া তো ব্যবহার করে। অথচ সে আল্লাহকেই স্বীকার করে। দেয়ার ইজ নো গড, কোন ঈশ্বর বলতে কিছু নাই। আমি নিজে একবার ইউনিভার্সিটির 4টা ছেলের সাথে প্রায় 1 ঘন্টা কথা বলছিলাম একদিন, এই 2022 সালে। সরাসরি ছেলে 4টা আমার সাথে এটা স্পষ্ট বলছে, হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, এটা আমরা মোটেই বিশ্বাস করি। এই বাংলাদেশ আমি দেখছি এমন বড় লোক, প্রাইভেট আপনার ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক ভদ্রলোক, জানাজার নামাজ পড়তে আইছে। জানাজার নামাজের আগে ইমাম সাহেব কবরের আযাবের কথা 2টা মিনিট কইছে। উনি জানাজার সালাম ফিরাইয়া ওই ইমাম সাহেবরে ডাক দিয়া বলছে, হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষদেরকে আর কতদিন বোকা বানাবেন? মুসলমানের বাচ্চা, আমরা আপনাদেরকে বোকা বানাচ্ছি না, ঠিক আছে, অসুবিধা নাই। আপনারা যদি ভাত খান, আমরা তো আর সিরা খাই না, ভাতে খাই, আল্লাহর রহমতে খাইতে থাকেন, অসুবিধা নাই। আর কি তা বেশি দুনিয়া কি ভোগ করছি? কে? এই নাফরমান, দুনিয়া কি ভোগ করছো? সুদখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, এই বেনামাজি সন্তান, আব্বা দুনিয়া বেশি কি ভোগ করেছো? তোমার জন্য সূর্য যখন ওঠে, ইমানদারের সূর্য তো তখনই ওঠে। তোমার রাত যখন হয়, আমার রাত তখনই হয়। তুমি আলাদা দুনিয়া কি ভোগ করছো? আমি রাত গভীরে সবাইকে বললাম, পাক্কা নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো না নওজোয়ান ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ কি তৌফিক দান।